সোনা, কালকে বিয়ে বাড়ি, ভালো ভালো গয়না পরতে হবে, ভালো শাড়ি পরতে হবে, নাহলে লোকজন কি বলবে বলো তো? বলবে যে সোনার ভালো বাড়িতে বিয়ে হয়নি, তখন সেটা শুনতে ভালো লাগবে আমার? বলো তুমি। আর শাড়ি গয়না কোন মেয়ে না ভালোবাসে? হাসো হাসো। এই তো দেখো তো, ওইগুলোর মধ্যে থেকে কোনটা তোমার ভালো লাগছে সেইটা পরাবো। কি হলো, বলবে না? ঠিক আছে, দাঁড়াও, আমি 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 দেখছি। এই দেখো সোনা, এটা সাতনরি হার, দেখি তোমার কেমন লাগছে। বাহ, খুব ভালো লাগছে তোমাকে। দেখেছো, তুমি যদি লক্ষ্মী সোনা মেয়ে হয়ে থাকো তাহলে এই হারটা তোমার গলায় দুলবে, আর যদি তুমি তা না থাকো, তাহলে যদি লক্ষ্মী হয়ে না থাকো তাহলে এরকম হবে। হাঁসফাঁস করছো, হাঁসফাঁস করছো সোনা, নিঃশ্বাস নিতে পারছো না? লাগছে, খুব লাগছে। চারু আবার লাগছে। এতবার বেরো না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর আমাকে রুডি ভাববে না, আমি কিন্তু ওর মতন মদ খাই না, ল্যাকপ্যাকের শরীর নয় আমার, ইমোশনাল স্টেবিলিটি নেই ওর। ও বিমল রায়ের দুর্বল সন্তান, কিন্তু আমি তা নই। আমি পোড় খাওয়া কুমারের মেয়ে, কুন্তলা কুমার। তাই আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না তুমি। আর কি ভেবেছ তোমাকে কে বাঁচাতে আসবে? কৃষ্ণ। কৃষ্ণ বাঁচাবে তোমায়, যে তোমাকে পাত্তাও দেয়নি। আর একটা কথা মাথায় রেখো, কালকে ওই বাড়িতে গিয়ে যদি কোনো রকম কথাবার্তা এ বাড়ির বলো, তাহলে কিন্তু এখন তুমি যেরকম হাঁসফাঁস করছো, কাল তোমার পুরো পরিবার তেমন করে হাঁসফাঁস করবে, আর সবাই জানতে পারবে যে তোমার বুদ্ধিহীনতা আর তোমার জেদে সবকিছু শেষ হয়ে গেছে। শোনা, তুমি তো আবার এই বাড়ির সন্তান ক্যারি করছো, তখন তোমার কি হবে? তুমি কোথায় যাবে সোনা? কাল সকালে একটা চিক দেবো, গলায় পড়ে যাবে, কেউ যেন দাগটা দেখতে না পায়। দীপা, দীপা কি হলো? দীপা দেখি কি হলো? কি বাবা, রক্ত বেরোচ্ছে তো, ছুঁচ ফুটে গেছে হাতে। না ডাক্তারবাবু, তেমন কিছু হয়নি। আরে কি বলছো তেমন কিছু হয়নি? কি যে করো না তুমি, কোথায় মন থাকে তোমার? একটু সূচি তো ফুটেছে, আপনি এরকম করছেন? তুমি এখন ঠিক কোনো হয়ে কথা যাবে। বলবে না, না কিছু ঠিক হবে না। এতদিন অনেক চোট লেগেছে তোমার, আমি কিছু করতে পারিনি, এখন আমাকে দয়া করে আটকাবে না। কি হয়েছে? কি আর হবে, সেলাই করছিল, হাতে সূচ ফুটে গেছে। কি? আরে বাবা, তুই আবার তোর বাবার মতো শুরু করিস না। তুমি নিশ্চয়ই কাজ করতে করতে অন্য কিছু ভাবছিলে। হ্যাঁ রে, হঠাৎ করে না মনে হলো সোনা আমাকে ডাকছে। আমাদের অবুঝ মেয়েটা। মা, সেই জন্যই তো আমি ওর কাছে যাচ্ছি। নিপা থাকতে ওর কোনো ক্ষতি হবে না। আমি জানি মা। বৌদিদি, একই রকমের দুটো শাড়ি নিয়ে এসেছি, দেখো তো ঠিকঠাক আছে, যেরকম তুমি বলেছিলে। খুব ভালো করেছো। ঠিক আছে, এই দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা মিতা বা নন্দাদি, ওদের দুজনের মধ্যে যে কোনো একজনকে পরাতে হবে, যাদের সঙ্গে আমার চেহারা আদলে মিল আছে। আর শোনো, বিয়ে যখন চলবে তখন আমাদের দুজনকে সেই সুযোগে বেরিয়ে যেতে হবে। ডাক্তারবাবু, বিয়েতে কিন্তু অনেক লোক লাগবে। আচ্ছা, আমি কিছু লিস্ট বানিয়েছি, তুমি একবার দেখে নাও। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, আমরা কি পুলিশের হেল্প নিতে পারবো না? না, পুলিশের হেল্প নিলে হবে না ডাক্তারবাবু। ওদের খবর দিয়ে কোনো লাভ হবে না। ওরা যখনই শুনবে গুরুদেবের ব্যাপার, আর তাছাড়া ধর্মীয় ব্যাপার শুনলেই ওরা পিছিয়ে আসবে। কোনো রকমভাবে ধর্মীয় বিষয়গুলোতে ওরা অসম্মান করতে চাইবে না। যা করার আমাদেরকেই করতে হবে। ওই বাড়ির সবাই চেষ্টা করবে ওনাকে বের করে দেবার, কারণ ওরা ভালো মতো বুঝে গেছে যে আমরা সন্দেহ করছি। হ্যাঁ, কৃষ্ণ থাকাকালীন কিছু করতে পারবে না, আর সবাই চলে আসলেও পারবে না কিছু করতে। তাই ওই সময়ের মধ্যে যা করার আমাদেরকে করতে হবে। ভাই, সাববাজির মতো জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করতে হবে, কারণ এই কাজগুলো করতে গেলে আমাদের অনেক ধোঁয়া লাগবে।
তেষ্টা পাচ্ছে। জলটাও শেষ, জল তেষ্টায় কষ্ট হচ্ছে। বাবা তুমি তৈরি থেকো, এই দধিমঙ্গলের দই চিড়ের মধ্যেই আমি যা মেশাবার মিশিয়ে দিয়েছি। এটা খেয়ে কৃষ্ণ আর নিজের সেন্সে থাকবে না, আর তখনই আমরা তোমাকে বের করে দেব। একেবারে রেডি হয়ে থেকো বাবা, আমি দধিমঙ্গলটা সেরে আসি, কেমন? মানে ওরা সবাই প্ল্যান করে সবকিছু করছে। এবার এবার আমি কি করব? আমি জানি যে যা হতে চলেছে সেটা খুবই ভয়ের, অনেক বিপদ হতে পারে, কিন্তু তাও তুমি আসবে রায়। আমি আজকে আমার মাকে খুব মিস করছি। আমার দিক থেকে তো আমার জীবনের এত বড় দিনটাতে খুশি হবার আর কেউ নেই। আমার মা থাকলে খুব খুশি হতেন। কে? আমি। মাকে নিশ্চয়ই খুব মিস করছো, তাই না? তাতে কি হয়েছে? আমি কি সৎ মা বলে মা নই? আমি তো আছি। আপনি কি এই কথাগুলো বলার জন্য এখানে এসেছেন? দেখো, বিয়ে যখন নিয়ম মেনে হচ্ছে তখন প্রথম থেকে তো সব নিয়মগুলো পালন করতে হবে, তাই না? মানে এখন তো দধিমঙ্গলের সময়, এরপরে তো আবার সারাটা দিন উপোস করে থাকতে হবে, তাই না? এখন একটু দই চিড়ে মুখে দিয়ে নাও, তারপরে আবার তো গিয়ে সেই রাত। প্লিজ, আপনাকে এত ভাবতে হবে না। সে বললে কি হয় নাকি? শোনো বাবা, বিয়েটা তো ছেলে খেলা নয় কৃষ্ণ। এরপরে আবার তোমার গায়ে হলুদের পর্ব আছে। তোমার গায়ে হলুদ ছুঁয়ে সেই হলুদ যাবে বড় বৌমার বাপের বাড়িতে। আপনাকে তো ভালো শাশুড়ি হতে হবে না। ওর নাম রূপা, আপনি ওকে রূপা বলেই ডাকবেন। আমি জানি, আমি বুঝতে পারি তুমি কিছুতেই আমাকে তোমার মা বলে মেনে নিতে পারো না, তাই তো? তুমি মনে করো যে আমার জন্যই তোমার। প্লিজ, আজকের দিনে এসব কথা বলবেন না, থাক। ঠিক আছে, বলছি না, কিন্তু তোমার মা বেঁচে থাকলে যে কাজগুলো আজ করতেন সেই কাজগুলো আমায় করার অধিকার দাও প্লিজ। এসো বাবা। হা করো না, দই চিড়ের মধ্যেই আমি যা মেশাবার মিশিয়ে দিয়েছি। এটা খেয়ে কৃষ্ণ আর নিজের সেন্সে থাকবে না।